তো গাইজ আমরা আজ ফ্রি ফায়ারে টেক মিস্টার বিস্টকে, যে তার ভিডিও পুরো মিস্টার বিস্টের মতো তৈরি করে থাকে। তার ভিডিও দেখে বোঝা যায় পুরো মিস্টার বিস্ট এর ফটোকপি, আর সে ইউটিউবে তার ভিডিও ছেড়ে থাকে। তার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে হাইট অন ফায়ার আর্মি। চলো তার একটি ভিডিও দেখে আসি। তার এই ভিডিওটি হচ্ছে পোলা ভার্সেস মাইয়া। চল তার এই ভিডিওটা দেখে আসি। আমি নিয়ে এসেছি 5 জন ছেলে ও 5 জন মেয়েকে ফ্রি ফায়ারের মধ্যে, আর যে দল সব থেকে বেশি পয়েন্ট নিতে পারবে সে জিতে নিবে 1000 ডায়মন্ড। যাও তোমরা প্রথম রাউন্ডের জন্য তৈরি হয়ে নাও। ছেলেরা নাকি মেয়েরা, দেখা যাক কে জিতে। বয়েজ এন্ড গার্লস, তোমাদের প্রথম রাউন্ডে এই নীল রঙের বক্সগুলোকে গুলি দিয়ে ফাটাতে হবে। যে দল সবার আগে ফাটাতে পারবে তারাই এই রাউন্ডে উইন। এটা অনেক সহজ। তাহলে বয়েজ ভার্সেস গার্লসদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। 3 2 1 ফায়ার করা শুরু করো। গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দলই কিন্তু সমানভাবে বক্স ফুটানো শুরু করে দিয়েছে। আরে মেয়েরা তো ছেলেদের থেকে অনেক তাড়াতাড়ি বক্সগুলোকে ফুটিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে মেয়েরাই জিতবে। এই নাও তাড়াতাড়ি করো, মেয়েরা তো এগিয়ে থামো যাচ্ছে। থামো থামো, ছেলেরা জিতে গিয়েছে। ইয়ে! কোনো হইলো? তারা পেয়ে গেল 1 পয়েন্ট। সবাই নেক্সট রাউন্ডের জন্য রেডি হও। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলা, তার সাথে আরো অনেক কিছু। কিন্তু সবকিছু এখানে ঠিকঠাকই চলছিল। তবে আমার অন্যান্য ভিডিও তুলনায় এই চ্যালেঞ্জটা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটা খুবই কঠিন হতে চলেছে। এই বয়েজ এন্ড গার্লস, তোমাদের স্বাগতম দ্বিতীয় রাউন্ডে। এইবার তোমাদের সবার কাছে একটা করে ব্যাট দেওয়া হয়েছে, আর এই ব্যাট দিয়ে তোমরা এই গোল চিহ্নের ভিতরে একে অপরের সাথে লড়াই করবা। যেই দলের প্লেয়ার সর্বশেষ পর্যন্ত এই গোল দাগের ভিতরে টিকে থাকবে তারাই হবে এই রাউন্ডের উইনার। রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল, ফাইট শুরু করে দাও। গাইস এখানে কিন্তু মারামারি শুরু হয়ে গিয়েছে। আরে কি, সব প্লেয়াররা তো উড়ে উড়ে পড়ে যাচ্ছে। অনেক মারাত্মক ফাইট হচ্ছে ভিতরে। আমরা দেখতে পাচ্ছি ছেলে ভার্সেস মেয়ে কিন্তু খুবই মারাত্মক ভাবে মারামারি করতেছে। দুইটা মেয়ে কিন্তু এখনো টিকে আছে, আর অপর দিকে কিন্তু দুইটা ছেলে টিকে আছে। রেসলিং এর মতো ফাইট হচ্ছে এখানে। আর তোমরা তো জানো গোল চিহ্ন থেকে যদি কেউ ভুল করে বার হয়ে যায় তারা কিন্তু বাদ। বলতে বলতে একটা মেয়ে কিন্তু গোল চিহ্ন থেকে পানিতে পড়ে যায়, আর সে কিন্তু বাদ হয়ে যায়। তো এখানে কিন্তু মেয়েদের টিমে একজন টিকে রয়েছে, আর ছেলেদের টিমে রয়েছে দুইজন। মারাত্মক একটা ফাইট হইতেছে তাদের মাঝে। দেখা যাক কারা জিতে, ছেলে নাকি মেয়ে। তারা কিন্তু দুইজনই ফাইট করতেছে 1v1। আর দুঃখজনক ভাবে ছেলেরা কিন্তু জিতে গেল এইবারও। তাই ছেলেদের পয়েন্ট হয়ে গেল 2 আর মেয়েদের হচ্ছে 0। তো এইবার হতে চলেছে এই ভিডিও সবচেয়ে স্পেশাল রাউন্ড, 3 নাম্বার রাউন্ড। বিশ্বাস করো এই ভিডিও সব থেকে বেশি স্পেশাল এবং ভয়ানক রাউন্ড হচ্ছে 3 নাম্বার রাউন্ড। আমি কেন বললাম চলো তোমাদের দেখাই। 3 নাম্বার রাউন্ডটির জন্য আমি বড় সাদা রঙের ঘরটি তৈরি করেছি। এখন টচ হবে, তোমাদের মধ্যে যে জিতবে সে প্রথমে সুযোগ পাবে। শাপলা না গোলাপ? গোলাপ নিবো। তুমি হেরেছো। মেয়েরা তোমরা খেলার সুযোগ পেয়েছো। শুনো মেয়েরা, তোমাদের এই হলুদ দাগে যে করে হোক যেতে হবে এবং গিয়ে আবার ফিরেও আসতে হবে, তাহলে তোমরা 1 পয়েন্ট পাবে। আর তোমাদের আটকানোর জন্য ছেলেরা থাকবে, কিন্তু তারা সাদা দাগে পা দিতে পারবে না। তাড়াতাড়ি যাও। গাইস এখানে মেয়েরা সাদা ঘরগুলো দিয়ে গুটি গুটি করে আগাচ্ছে, কিন্তু ছেলেরা চাইলে সাদা ঘরে ঢুকতে পারবে না, তাই তারা কিছু করতে পারছে না। তবে মেয়েরা যদি ভুল করে সাদা ঘর থেকে বার হয় তাহলে সাথে সাথে কিন্তু তারা আটকে যাবে। এই দেখো, বলতে বলতে একজনকে আটকে দিছে ছেলেরা। আহা, তুমি বাতিল হয়ে গেলে। তো এখানে কিন্তু একজন হলুদ দাগে চলে আসছে। দেখা যাক এই মেয়েটা পার করতে পারে কিনা, আর তার দলকে কি জিতাতে পারে কিনা। সে কিন্তু খুবই বুদ্ধি করে টুকি টুকি করে কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে। তাকে কিন্তু কেউ আটকে দেয়। আরে 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 আরে, সে কিন্তু বাদ হয়ে গেল। আহা, আরে এই ফাঁকে কিন্তু আরেকটা মেয়ে চলে গেছে। 3 নাম্বার মেয়েটা কিন্তু চলে গেছে। এন্ড গাইস মেয়েরা কিন্তু 1 পয়েন্ট জিতে নিল। এখন ছেলেদের পালা, দেখা যাক ছেলেরা কি করে। আর এরপরে কিন্তু আমরা ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলবো। সব ছেলেরা কিন্তু এখন সাদা ঘরে প্রবেশ করতেছে। আরে আরে, একজন তো ঢুকতে না ঢুকতেই ধরা খেয়ে গেল। অন্যদিকে সব বয়েজ কিন্তু সাবধানে হলুদ দাগের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই 3 নাম্বার মেয়েটা কিন্তু অনেক ফাস্ট। দেখো দেখো, সবাইকে ধরার চেষ্টা করতেছে। ও শিট, আরেকটা ছেলে সাদা ঘরে ঢুকতে গিয়ে বাদ হয়ে গেল। মেয়েরা কিন্তু এই রাউন্ডে অনেক ভালো খেলতেছে। আর মাত্র 2টা ছেলে বাকি আছে। তারা কি পারবে তাদের দলকে জিতাতে? ওয়াও, একজন তো ঢুকে গেছে, গুড বয়। আরেকজনও ঢুকে গেছে, নাইস। মেয়েরা কিন্তু চারদিকে ঘিরে ফেলছে। এই পালাই যাচ্ছে, ধরো। আরো একটা ছেলে শেষ। আরে আরে, বড় একটা ফাঁক পেয়ে দৌড় দিয়ে দিয়েছে আরেকজন। এই একজনই শুধু বেঁচে রয়েছে। সে কি পারবে জিতাতে ছেলেদের, নাকি মেয়েরা জিতে যাবে? ছেলেটা কিন্তু দৌড় দিছে, হয়তো এখনই ছেলেরা জিতে যাবে। ও শিট, সে কিন্তু ডিসক্বালিফাই হয়ে গেল। দাগের বাইরে সে চলে গেছে ভুলে। তার মানে এই রাউন্ডটা মেয়েরা জিতে গেছে। তো তোমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলা, এখন আমরা ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলবো। আর এটা হতে চলেছে 4 নাম্বার রাউন্ড। র‍্যাকেট খেলার জন্য আমি একটা বড় স্টেডিয়াম তৈরি করেছি, যেখানে অনেক সুন্দরভাবে র‍্যাকেট খেলা যাবে। তো র‍্যাকেট খেলা কিন্তু এখনই শুরু হবে। কিন্তু এখন কিন্তু আমরা ফ্রি ফায়ারের মধ্যে র‍্যাকেট খেলতে চলেছি। এক পাশে বয়েজ, আরেক পাশে গার্লস। মেয়েরা কিন্তু সাপ করে দিল, আর আমরা এখানে ফুটবলকে কক বানিয়েছি, কারণ তোমরা তো জানো ফ্রি ফায়ারে কক নাই। তো প্রথম সাপে কিন্তু মেয়েরা একটা পয়েন্ট পেয়ে গেল। এইবার কিন্তু ছেলেরা শুরু করবে। ছেলেরা কিন্তু শুরু করে দিয়েছে। বল কিন্তু অনেক উপরে। মেয়েরা কি ফিরাই দিতে পারবে? আরে
আরে না, তারা কিন্তু পারলো না, তাই ছেলেরা পেয়ে গেল 1 পয়েন্ট। খেলা কিন্তু আবারও শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে তুমি কোন দল সাপোর্ট করছো, ছেলেদের নাকি মেয়েদের? এটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবা না, আমি তোমাদের সবার কমেন্ট দেখবো। তো এখানে বল কিন্তু মেরে দিয়েছে মেয়েরা, দারুণ ভাবে বলটাকে আবারও মেয়েদের ঘরে পাঠিয়ে দিল ছেলেরা। আর এ কি, মেয়েরা তো অনেক নিখুঁত ভাবে বলটাকে আবারও ছেলেদের ঘরে পাঠিয়ে দিয়েছে। সত্যি অনেক দারুণ ভাবে খেলাটা চলছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আবারও কিন্তু বল আকাশে, দেখা যাক কার ঘরে গিয়ে বলটা পড়ে। মেয়েরা কিন্তু বলটাকে আবারও ছেলেদের ঘরে পাঠিয়ে দিয়েছে, দেখা যাক এবার কি হয়। এন্ড এখানে কিন্তু মেয়েরা আবারও পয়েন্ট পেয়ে গেল। তো এইভাবে র্যাকেট খেলা চলতে লাগলো, একবার ছেলেরা পয়েন্ট পায়, আরেকবার মেয়েরা। কিন্তু শেষে গিয়ে দেখা গেল মেয়েদের পয়েন্ট 15 এবং ছেলেদের পয়েন্ট 5। তাই এই রাউন্ডের উইনার মেয়েরা। তাদের পয়েন্ট বেড়ে গিয়ে 2 হয়ে গেল। তারা সবাই এখানে সেলিব্রেশন করছে। হ্যাঁ তো দেখে নিও, আমরা জিতবো 1000 ডায়মন্ড। সো গাইস, এখন আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষে, কারণ এই রাউন্ডে যে দল জিতবে তারাই জিতে নিবে 1000 ডায়মন্ড। তোমরা তো জানো ছেলেদের পয়েন্ট 2 এবং মেয়েদের পয়েন্ট 2, এবং তার সাথে এই রাউন্ডটা হতে চলেছে ভিডিওর সবথেকে মারাত্মক এবং কঠিন রাউন্ড, কারণ এইবার তাদের এই ফুটবলটাকে সাদা দাগ থেকে শুট দিয়ে লাল সার্কেলের ভিতরে আনতে হবে। বয়েজ এবং গার্লস, তোমাদের মধ্যে যে দল পারবে ফুটবলটাকে গোল চিহ্নের ভিতরে নিয়ে আনতে, তারাই জিতে নেবে 1000 ডায়মন্ড। রাউন্ড শুরু হয়ে গেল। প্রথমে বল শুট করলো মেয়েদের দলের একজন, দেখা যাক তার বলটা কত দূর যায়। তার বল কিন্তু প্রায় গোল চিহ্নের ভিতরেই চলে আসছে। আহা, তার ভাগ্য যদি আরেকটু ভালো হতো, তাহলে সে এখনই 1000 ডায়মন্ড জিতে নিতে পারতো। এইবার দেখা যাক ছেলেরা কি করে। এখন কিন্তু ছেলেরা বল শুট নিবে। ছেলেটা কিন্তু অনেক জোরে বলটাকে শুট করছে, আর গোল চিহ্নটাকে পার করে তার বল চলে গেছে। আর একটু আসতে মারলে তো হতো। এখন আবারও মেয়েরা মারবে, দেখা যাক মেয়েরা এবার কি করে। এই মেয়েটা কি 1000 ডায়মন্ড জিততে পারবে? বল কিন্তু অনেক আস্তে শুট করে নিল। আরে এত আস্তে কেন মারছে? আর একটু জোরে মারলেই তো হতো। আবারও একটা ছেলে বল শুট করে ফেললো, দেখা যাক তার বলটা কত দূর যায়। আর সেও কিন্তু অন্যদের মতো মিস করে ফেললো। আর মাত্র কয়েকটা প্লেয়ার বাকি রয়েছে। বয়েজ এন্ড গার্লস, তোমাদের সাবধানে বল মারতে হবে। আরে বলতে বলতে তুমিও মিস করে ফেললা। তুমিও মিস। আরে তুমিও মিস। আহা, এখন শুধুমাত্র তোমরা 2 জন রয়েছো, তোমাদের যে কোনো একজনকে পারতেই হবে। ওকে, দেখা যাক মেয়েটা কি করে। আরে এত আস্তে কেউ মারে নাকি? তুমি সর্বশেষ, তোমাকে পারতেই হবে। ও শিট। গাইস, তোমরা তো দেখলে 4 নাম্বার রাউন্ড কেউ কমপ্লিট করতে পারেনি, আর তাই আমি বয়েজ এন্ড গার্লসদের আরেকটা সুযোগ দিব। আর এই জন্য আমি ফ্রি ফায়ারের মধ্যে 3টা মিস্ট্রি বক্স ক্রিয়েট করছি। এই মিস্ট্রি বক্সের মধ্যে লেখা রয়েছে উইনার আর লুজার। যদি কেউ উইনার পায় তাহলে সে 1000 ডায়মন্ড জিতে নিবে, আর যদি কেউ লুজার পায় তাহলে তাকে কান্না করে বাসায় চলে যেতে হবে। আর এই মিস্ট্রি বক্সের জন্য ভিডিও শেষে গিয়ে এমন কিছু হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। গাইস, আমি বয়েজ এন্ড গার্লসদের পিকনিকের কথা বলে এখানে সবাইকে নিয়ে এসেছি, আর আমি এখনো তাদের বলিনি যে আমি তাদের জন্য মিস্ট্রি বক্স বানিয়েছি। আমি তাদের সারপ্রাইজ দিতে চাচ্ছি। গাইস, এইখানটায় আমি লুকিয়েছি। দেখো দেখো, ওরা কত মজা করতেছে। হেই, তোমাদের নাচা শেষ হইলে আমার সাথে সাথে আসো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ও, এত বড় বড় বক্সের ভিতর কি থাকতে পারে? তোমরা 2 দল 2টা বক্স সিলেক্ট করো। আমরা এটা নিব। যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে তোমরা উইনার বক্স পাবা। উইনার বক্স পেলে তুমি উইন। ওকে, বক্সটা ফাটাও। ওকে গাইস, ছেলেরা কিন্তু বক্সটা ফাটাচ্ছে, আর দেখা ছেলেদের ভাগ্যে কি থাকে, ছেলেরা কি আসলে এই ভিডিওতে উইন হবে কিনা নাকি হেরে যাবে। ইয়ে, আমরা জিতে গিয়েছি। আরে কি, তারা তো উইন, তার মানে তারা এই ভিডিওতে জিতে গেছে। এর মানে আজকের ভিডিওর উইনার হচ্ছে ছেলেরা, আর বাকি যে 2টা বক্স রয়েছে সেখানে কিন্তু লুজার লেখা আছে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, গুড বাই।